বন্ধুরা, আমি এসেছি আজ সন্ধ্যাবেলায় নবদ্বীপ জল মন্দিরের ভিডিওটি করছি। দেখো কত সুন্দর জল মন্দিরের দৃশ্য তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ দূরে জল মন্দির যেটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ জল মন্দিরের দৃশ্যটা রাত্রিরে কত সুন্দর লাগে। ফাঁকা ইয়েতে সন্ধ্যাবেলা এই জায়গায় একটি ভ্রমণেরও খুব সুন্দর জায়গা। তা তোমরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, তা তোমরা দেখতে থাকো বন্ধুরা। নবদ্বীপ বিখ্যাত এই জলমন্দির একটা ঐতিহ্য আছে, তোমাদের দেখাচ্ছি। চারিদিককার পরিবেশ সন্ধ্যাবেলা দেখাচ্ছি। দেখো অন্ধকার রাতে দেখো কত সুন্দর লাগছে। জলটাকে শান্ত জলের মধ্যে মন্দিরটি রয়েছে। দেখো তার লাইটিংয়ে সুন্দর লাগছে এবং চারিদিকে অন্ধকারের মধ্যে। তবে এখানে আজকে সেরকম লোকের নেই, যারা স্থানীয় লোক তারা ঘুরতে আসে, যারা এইসব নিবাসে থাকে তারাই এই মন্দিরে ঘোরে এবং সন্ধেবেলা ইভিনিংয়ে ঘুরতে আসে লোক এই জলে। তবে এই জল মন্দিরে খোলা হয় সকাল 5টা থেকে রাত দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেলবেলা 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এখানে একটু পরে 8টার সময় সন্ধ্যা আরতি হবে, সেটাও দেখবে তোমরা। খুব সুন্দর লাগবে পরিবেশটা, শান্ত নির্জন পরিবেশে মনে ভালো করার জন্য একটি সুন্দর জায়গা হচ্ছে নবদ্বীপের এই জল মন্দির। তা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা। দেখো চলো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখতে পাচ্ছ এই সামনেই সব জন্তু জানোয়ারগুলো, যেমন হরিণ, রাজহাঁস, সব কিছু তোমাদের দেখাবো। এই দেখো রাজহাঁসগুলোকে ভেতরে এখন ঢুকিয়ে রেখেছে, কারণ সকালবেলা আবার ছাড়বে। এই দেখো সুন্দর সুন্দর সব হরিণ ভেতরে আছে। এখানে সব আছে সন্ধ্যেবেলা সকালবেলা সব এসে এখানে হরিণদের খাবারও দেয়। এছাড়া জল মন্দিরে যে সমস্ত আছে সেখান থেকে তাদের খাবার দেওয়া হয়। তো এইসব খাবার দিতে, হরিণের খাবার দিতে বাইরেই তোমরা পাবে হরিণের খাবার বা রাজহাঁস আরও যেসব পাখি টাকি আছে সমস্ত খাবারের বাইরে পাবে, সেখান থেকে কিনে এনে তোমরা দিতে পারো। দেখছো এই সুন্দর হরিণগুলো কত সুন্দর। তারপর চারিদিকের বাগানটি খুব সুন্দর। বাগানে এইগুলো ফুলগুলো কিছুতে ফুটবে, আবার কিছুদিন পরেই আর প্রায় মাসখানেক পরেই সব সুন্দর ফুলের বাগান তৈরি হয়ে যাবে। এগুলো তোলা হয়, নষ্ট হয়ে গেলে আবার সঙ্গে সঙ্গে তুলে রক্ষণাবেক্ষণের দায়িত্বে জলমন্দির। পাশেই দেখো আবাসস্থলটা আছে। এখানে এসে এই নিবাস স্থলটা যায়, এখানে থাকতে হলে কীভাবে থাকবে, কীভাবে প্রসাদ পাবে সব বলে দেবো। কীভাবে কন্ট্যাক্ট করে ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ভিডিওর মাধ্যমে দেখবে। এই মন্দিরে সন্ধ্যেবেলা এসে সময় কাটানোর জন্য একটি সুন্দর একটি জায়গা। তো তোমরাও যদি বাইরে থেকে আসো এখানে যোগাযোগ করে এখানে থাকতে পারো। এখানে সন্ধ্যেবেলা সময় কাটাতে পারবে একদম জল মন্দিরের পাশে সিঁড়ির ধাপে বসে। মন্দিরটি দেখো কত সুন্দর লাগছে কারুকার্য। রাতের জল মন্দিরের সৌন্দর্যই আলাদা। প্রাকৃতিক দৃশ্য দারুণ লাগছে। হালকা শীতের মৌসুমে খুব সুন্দর লাগছে পরিবেশটা।
এই জল মন্দিরে বসে আপনি দূর থেকে কীর্তনের সুরও শুনতে পারবেন, খুব সুন্দর লাগবে, মনকে ভরে দেবে কীর্তন। আর সেই মন্দির আছে সে অশোক মন্দির, সেইখান থেকে কীর্তনের আওয়াজ ভেসে আসছে, খুব সুন্দর লাগবে। বন্ধুরা, আজ আমি সন্ধ্যেবেলা জল মন্দিরের দৃশ্যটি দেখালাম, সন্ধ্যে কত সৌন্দর্যের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এছাড়া যদি ইচ্ছা আছে সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব করলে বা লাইক করলে পরে আমার একটু ভিডিও দিতে উৎসাহিত হবো। এরপরে আবার দেখা হচ্ছে, ততক্ষণ আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই আনন্দে দিনগুলো কাটান।